আসসালামু আলাইকুম, হাই দেয়ার। সামনে ঈদুল আজহা, সবারই কিন্তু পছন্দের তালিকায় থাকে তখন ভুঁড়ি ভুনা। চলুন তাহলে ভুঁড়ি ভুনা করতে আর ঝামেলা নয়, দেখে নিই কীভাবে রান্না করতে হয়। ভিউয়ার্স, এখানে আমি 2 কেজি অলরেডি পরিষ্কার করা ভুঁড়ি নিয়েছি। আমি সুপার শপ দিয়ে কিনে নিয়ে এসেছি, আপনারাও চাইলে কিনে নিতে পারেন। আর এই যে বাকি চামড়াটুকু রয়েছে, যাতে একটু ময়লা রয়েছে, এটাও ভালো করে পরিষ্কার করে কেটে নিব। দেখুন, আমি ভুঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একদম ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে নেব 2 থেকে 3 বারের মতন। তারপর এটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এতে 3টা তেজপাতা আর 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়ার সাথে যদি ভুঁড়িটা একটু কিছুক্ষণ জাল দিয়ে নেন, তাহলে ভুঁড়িতে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। আমি 5 মিনিটের মতন হাই ফ্লেমে এটাকে একটু পানির সাথে সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট 5 মিনিটের মতন এটা সিদ্ধ করে নিলেই এর আষ্টে গন্ধটা একদমই চলে যাবে। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি পানিটা ভালো করে ফেলে দিব আর একদমই ভুঁড়িটাকে শুকনো করে তুলে নিব। ভুঁড়িটাকে আমি তুলে নিয়েছি পানি থেকে। আর এতে এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, 1/3 কাপ রসুন কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। এর সাথে আরও দিয়ে দিব 2 চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদাটা ফ্রিজে ছিল তাই জমে গিয়েছে। এর সাথে আরও দিয়ে দিব আমি মরিচের গুঁড়া। এখানে আমি 2 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমার টেস্ট বাড অনুযায়ী। আপনারা নিজেদের ঝাল খাওয়ার অভ্যাস অনুযায়ী মরিচ দিবেন। আর 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। যেহেতু অলরেডি হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি পানির সাথে, এর জন্য এখন 1 চামচই দিয়েছি। এবার এতে 8টা কাঁচামরিচ দিয়ে ভালো করে 3 থেকে 4 মিনিট ভুঁড়িটা কষিয়ে নিব। আরও দিব 7-8টা লবঙ্গ, 8টা দারচিনি আর 10টা এলাচ। এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে নেবেন। এখন ভালো করে ধুয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে এটাকে আমি 3 মিনিট কষিয়ে নিব। আপনারা ততক্ষণে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক থেকে দেখলে লাইক অ্যান্ড ফলো করে দিন। ভিউয়ার্স, আমার ভুঁড়িটা 3 মিনিটের মতন কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 লিটারের একটু বেশি পানি, এটাকে প্রথম ধাপে সিদ্ধ করার জন্য। ভুঁড়ি রান্না করতে একটু বেশি টাইম লাগে নর্মাল মাংসের থেকে, কারণ এটা একটু বেশি শক্ত হয়। এখন ঢাকনা দিয়ে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ভিউয়ার্স, আমি যে পানি দিয়েছিলাম সেটা একদমই টেনে শুকিয়ে গেছে। এখন এই মশলার সাথে আবারও ভুঁড়িটাকে আমি 3 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরেতে 1 লিটার পানি দিয়ে দিলাম এটাকে সিদ্ধ করার জন্য। এখন প্রেশার কুকারে দিয়ে 3টা সিটি দিয়ে নিব। ভিউয়ার্স, প্রেশার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেরেস্তা। দিয়ে আমি ভালো করে এটাকে জাল দিয়ে নিব। পানিটা একটু ঘন করে নিব। ঝোলটা বেশি পাতলা রাখা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। ভুঁড়িটা কিন্তু প্রেশার কুকারে দেওয়ার কারণে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আমি 4টা কাঁচা পাকা মরিচ দিয়ে এটাকে 5 মিনিটের মতো জাল দিয়ে নেব, কারণ ঝোলটা অনেকটাই টেনে গেছে। ভুঁড়িটা প্রায় রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গেছে। কাঁচামরিচের ঘেরানটা মাংসের মধ্যে ঢুকে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এইটুকু ঝোল রাখতে হবে, তা না হলে কিন্তু রুটি, পরোটা, নান রুটি যা দিয়েই খান না কেন তাতে ঝোলের প্রয়োজন হবে, আর ঝোল না রাখলে ভালো লাগবে না। সো কত সিম্পলভাবে আমি আপনাদেরকে ভুঁড়ি রান্না দেখিয়ে দিলাম। আপনারা শিখে নিয়েছেন তো? আর আপনারা যদি ভুঁড়ি পরিষ্কার করতে হয় কীভাবে সেটা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাল্লাহ আমরা শেয়ার করব। লাইক অ্যান্ড শেয়ার করুন। আল্লাহ হাফেজ।